এই দেখতে পাচ্ছ, এই যে সারাক্ষণ আছেই। আমি বসে আছি ভাত। এই ভাতটা হতে না অনেক টাইম লাগে, অনেক 1.5 ঘন্টার মতো টাইমই লাগে। অনেকক্ষণ আগে বসে আছি ভাত সময়। তো ফাইনালি কিছুক্ষণ আগে রোদ উঠলো আজকে, দেখতে পাচ্ছি। তবু আকাশ মেঘলা মেঘলা আছে। সারাক্ষণ কুকুরের পেছনে ও এই যে বসে গেছে। খাইয়ে দিলাম, খাইয়ে কি যে মজা পেয়েছে। এই যে গাড়িতে বসায়, এইগুলোই করে ও সারাদিন কুকুর নিয়ে। কুকুর গায়ে উকুন আছে তো, উকুন। হ্যাঁ, কুকুর কি গাড়ি চালাতে পারে? হ্যাঁ, কুকুর কি গাড়ি চালাতে পারে? তোর মুখে কি পাথর? ফেলো ফেলো পাথর। স্নান করাবো। বাবা সকালবেলায় যে কাঠের গুঁড়ো নিয়ে এলো, ঠাকুরের আসন বানিয়েছে তো কাঠের গুঁড়ো ছিল। তো বলে কি কালকে এসে বলে গেছিলো, তো ঠান্ডার জন্য আর যায়নি। খুব ঠান্ডা ছিল একদিন, কুয়াশা। তো আজকে আবার খবর দিয়ে পাঠিয়েছে, মানে এই যে এখন সকালবেলা নিয়ে এসছে। 3 বস্তার মতো আছে, আর কিছু কাঠের ছোট ছোট টুকরো। মা বলছে এসে লক্ষ্মীর আসনটা যা বানিয়েছে না, মানে ঠাকুরের আসনটা খুব সুন্দর বানিয়েছে, দেখার মতো বড়। তো বাবা এখন আবার ফোন করলো, একটু হয়ে গেছে দেখি। তারপরে একটু বাঁধাকপি, এখন ভাবছি কি যে সবজি কাটি। বাঁধাকপি কাটতে চেয়েছিলাম, কিন্তু যদি মাছ আনে তাহলে আর বাঁধাকপি কাটবো না। আলু বেগুন আছে, এটা দিয়েই ঝোল করব। আর টমেটো আছে 4টে টমেটো টক চাটনি করবো। ভালো লাগছে না, ঘরে আসলে লাগে ঠান্ডা, উঠোনে দাঁড়ালে লাগে গরম। কী যে করি। তো যাই হোক, তো এখন বাজে হচ্ছে 2:15, এখনও স্নান হয়নি। তো যাচ্ছি আনতে। তো আমি ওই আলু সিদ্ধ ভাত করলাম, বাঁধাকপি করলাম, টমেটোর টক চাটনি করলাম। তো মা বলে চলে যা, গুবলুকে স্নান করিয়ে দিয়ে, গরম জল করে গুবলুকে স্নান করিয়ে ঘরে রাখলাম, উঠান ঘর ঝাড় দিলাম। ওই যে এখন আমি নিজে স্নান করব। আর তার মধ্যে হচ্ছে রাজকুমারী পায়ে ব্যথা হয়েছিল না, তো এখানে একটা গাছ আছে, ওই গাছের পাতার রসটা দিলে হচ্ছে অনেকটাই ফুলাটা আর কি কমে যাবে। কুন্দুরি বলি আর কি, কুন্দুরি ফল, যেটা দেখতে অনেকটা পটলের মতো হয়। অনেকে দেখেছো হয়তো, পটলের মতো হয় দেখতে, পাকলে একদম লাল হয়ে থাকে। গাছের পাতার রসটা দিলে না ফোলাটা কমে যায়, ব্যথাটাও হালকা কমে। তো এর আগে মার একবার হয়েছিল, মাকে একজন বলেছিল, তো দিয়েছিল। তো মা বললো ওই গাছটা ফরেস্টে ছিল, খুবই ছিল, কিন্তু ইদানিং না নাই। মা বলে আমি একটা দেখছিলাম গাছটা আছে কিনা, ভালো করে খুঁজে দেখতো। তো এই জন্যই আমি এলাম খুঁজতে, দেখতে পাচ্ছি না কোনো জায়গায়। তো এই সাইডে ছিল। এইখানে গাছ তো নাই, মরে যাচ্ছে আস্তে আস্তে, সব গাছ খরা পড়বে ঠান্ডা চলে গেলে। দেখতে পাচ্ছি এখানে গাছ আস্তে আস্তে মরা শুরু হয়ে গেছে, এই যে এখানে। আর বর্ষাকালে তো জানোই এই অবধি একদম জল চলে আসে, এই অবধি জল আসে বর্ষাকালে। তো এখন দেখো পুকুরের জলও আস্তে আস্তে নেমে গেছে, আর কচুরিপানাতে ভর্তি হচ্ছে। আর এরকমভাবে কচুরিপানাগুলো আছে, মানে দেখলে মনে হচ্ছে কি কেউ উপর দিয়ে হেঁটে যেতে পারবে এরকম। তো যাই হোক, ছাড়ো ওইসব কথা, ছাড়ি। আর দেখো এই যে লজ্জাবতী, এগুলো আগে টাচ করতাম আর এমনিতে যেত। এই লজ্জাপা এখানেও আছে লজ্জাবতী। এই লজ্জাবতী, এগুলো খেলতাম। ওই অনেক গাছ আছে দিয়ে। যাই হোক, গাছটা খুঁজি আমি, নাহলে আমার স্নানের দেরি হয়ে যাচ্ছে। এমনি রোদ উঠে না, কতদিন পর রোদের দেখা পেলাম, একটু রোদ ভাবছি রোদের মধ্যে একটু স্নান করব, মানে রোদ থাকতে থাকতে তো সেটাই তো হচ্ছে না। এখানে ছিল গাছটা, নেই। ওই তো পেয়েছি। এই যে মা বললো আমাকে, ঠিকই ওইখানে গাছটা আছে, আমি দেখলাম। নিয়ে দেখি এই ভিতরে তো যাব কি করে। এই যে পাতা দেখে নাও, হ্যাঁ কুন্দুলি গাছ সবাই দেখেছো। এই যে পাতাটা, এই পাতাটা মানে ছেঁচে রস করে দিতে হবে। এই তো কিরে, খাওয়া শেষ? আরে গরু আছে, জলটা রেখে আসছি, গরু গেছে দৌড়ে জল খেতে, আবার গরুর পেছনে দিলাম দৌড়, তাহলে আমার ড্রাম ভর্তি জলটাই খেয়ে নিত। গরু তাড়িয়ে তারপরে এলাম, কারণ গাছগুলো এখন মানে মরা অবস্থা, তো পাতাগুলো সেরকম ভালো নেই। পাতাগুলো ছোটোই দেখতে পাচ্ছ, নাহলে বড় বড়ই পাতা হয়। পড়িস না, পাতাই নেই, আমার হাত থেকে পড়ে যাচ্ছে। টানি দেখি,
অনেক সময় এই জঙ্গলের মধ্যেই অনেক উপকারী গাছ থাকে যেগুলো আমরা চিনিই না। তো চলো, এগোটাই পেলাম, আর পাচ্ছি না, কারণ স্নান করবো তো, স্নানের পর আর এইসব জায়গাতে আসতে ইচ্ছা করে না। ওই দেখো খেলতে খেলতে বলটা কোথায় ফেলে দিয়েছে, পরে আবার খুঁজবে, মা বল কোথায়, বল কোথায়। আর এই যে এদের যে অত্যাচার শুরু হয়েছে, প্রথমে এলো 3টে, তারপরে এলো 4টে, আজকে দেখি 5টে। ওই দেখতে পাচ্ছ। তো যাই হোক, মা পরে রস করে পায়ে লাগিয়ে দিবে, আমি এখন স্নান করি। মা মাছটা করছে শুধু। এই তুই বাইরে চলে আসছো কেন? রাখলাম, বাইরে চলে আসছো, চলো ঘরে, চলো ঘরে, চলো বাবা, চলো চলো, আসো আসো। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আজকে টেবিল বের করলো, ও বসে খেতে পারে না, তার টেবিলটা বের করলো। আর চেয়ার যেহেতু এই পাশে চেয়ারে বসে ও নাগাল পায় না, এগুলোকে এই জন্য উপরে বসিয়ে দিয়েছি, খাও। তো মা যে পরে মাছটা করলো, মাছের তেল, আর এই যে না একটা কালকে রাত্রে এনেছিল যে খোকা ইলিশ, আর চিকেন এনেছিল, তো খোকা ইলিশ তো মা তো চিকেন খায় না, এই জন্য খোকা ইলিশ এনেছিল একটা। তো রাত্রে আর ভাজা হয়নি, মা বলে আমি খাবো না, ভাজিস না, রেখে দে। তো ওইটা আজকে ভাজলো, আর মাছ করলো, ওই যে মাছের ঝোল এখানে। খা বাবা খা। মাছ খাও। বাঁধাকপি তো আমি করেছি। একটা হতে হবে না মনে বাবা ভাত খাও না, ভাত তো দিচ্ছিস দেখতো। আমার তুই খাবি বলি না, খাবি না বেশি, তাহলে ওইটুকু হয়ে যাবে তোর। ওগুলো তো ভাত খাই, এবার আলাদা নিবি। ওই যদি তো ভাত খাইতে তাহলে আমি ধন্য হয়ে যেতাম। খাবি না করে কাটা লাগছে, খাওয়ালো। আগুন আগুন আগুন। আমার আগুন তাপাতে, আমার আগুন পোহাতে বসলে আগুন না জ্বললে না ভালো লাগে না, এরকম ভালো লাগে না, যতক্ষণ আগুনটা হালকা হালকা জ্বলবে। তাহলে ছ্যাঁক দিতে পারে না বসে বসে এখানে, ছ্যাঁকটা দিলে সে কমবে, শেক না দিলে কি করে কমবে? বসে আছে, শুয়ে আছে বললে আবার চিল্লা। এ বাবা, এটা কি? এটা ও মা গো, বেশি বেশি না, এই যে স্যান্ডেল।